নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে একের নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। একে আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তরটা হবে সদ্গুণ, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নাটোরের মহারাজার নাম হলো, সঠিক উত্তর হবে জগদীন্দ্র নাথ, অপশন খ। 3 দেখো অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল, কার কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে আকবরের, অপশন ঘ। 4 দেখো ডাম্বল যার ছেলে, উত্তরটা হবে বেনু মাসির, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো 5 তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা কে? উত্তরটা লিখবে হাওয়া, অপশন ঘ। 6 দেখো দাঁড়াও কবিতায় দাঁড়াও কবি শব্দটি কতবার পাওয়া যায়? উত্তরটা লিখবে 9 বার, অপশন খ। 7 দেখো ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো, তার মধ্যে ড্যাশ একটা ফুটো, উত্তরটা লিখবে প্রকাণ্ড, অপশন খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ জলসিঁড়ি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সংজ্ঞাবাচক, অপশন ক। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ নির্দেশক। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ অব্যয়। 12 দাগের উত্তরটা হবে অপশন ক আবৃত্তিমূলক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তরটা লিখবে 100 বিঘার জমিটি। দিয়ে দেখো কেহ বলিতে পারে না লেখক কোন কথা বলতে পারার কথা বলেছেন? উত্তর লিখবে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারত না। 3 দেখো লিচু বীজ কোন মাসে পাকে? উত্তরটা লিখবে বৈশাখ মাসে। 4 দেখো প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্সি কে ছিলেন? উত্তরটা লিখবে জগদীন্দ্র নাথ। পরটা দেখো 2 এর পাশে বাড়িটিকে ভালোবাসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর, বাড়িটিকে ভালোবাসে সন্ধ্যা ও সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর 6 চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? উত্তরটা লিখবে প্রাণ আছে, এখনো প্রাণ আছে। সাথে দেখো ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে? উত্তর লিখবে হিজল গাছে। 8 দেখো কে বড় একলা? উত্তর লিখবে অসহায় মানুষরা বড় একলা। তারপরে দেখো বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। হ্যাঁ, পাঠ্য বইতে একটু দেখে নাও সমস্ত অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে যায় এই গানে। দেখে নাও বিস্তারিত একটু। পরটা দেখো কি আছে, অপুর ঠাকুর দাদার নাম কি ছিল? উত্তরটা লিখবে রামচাঁদ তর্কালঙ্কার। 10 দেখো দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? উত্তরটা লিখবে ভাত। 11 দেখো গুড় বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? উত্তরটা লিখবে আশারুর হাটে। 12 দেখো অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? উত্তরটা লিখবে জেলে পাড়ায়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কমপক্ষে 60টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 এর একে আছে কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জল বার করে দেওয়ার হুকুম দিন, কে কাকে বলেছেন? উত্তর লিখবে রমেশ বেনিকে বলেছেন। আচ্ছা, আর বিস্তারিত একটু পাঠ্য বইতে একটু দেখে নিও। পরটা দেখো 3 এর 2 কি আছে, প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ডুকরে কেঁদে উঠে বলে কে কি কারণে কেঁদে উঠেছিল? উত্তরটা লিখবে মা তাকে সত্য কথা বলতে শিখিয়েছিল তাই। পরটা দেখো 3 এর 3 কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 এর 4 প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও পাড়াগাঁয়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো কি আছে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথায় কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-5 প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখে দিই। সর্বদর্শন সংগ্রহ বইটি মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, তোমাদের পথের পাঁচালী বই থেকে, পেজ নাম্বার 64। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে কাকে এ কথা বলেছিলেন? উত্তরটা লিখবে নরোত্তম দাস অপুকে। কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? উত্তরটা লিখবে প্রেম ভক্তি চন্দ্রিকা। পরবর্তী দেখো, এইসব গল্প কতবার শুনিয়াছি, গল্পটির পরিচয় দাও। দেখো উত্তর, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি আছে, 4-এর একে একটা লাইন তুলে দেওয়া আছে, এটা কোন অর্থে প্রকাশ পেয়েছে? উত্তরটা লিখবে প্রধান ব্যক্তি। প্রধান ব্যক্তি, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, সংযোজক অব্যয় কাকে বলে? এটা তোমাদের ভাষা চর্চা বইতে 25 পেজে আছে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বুক ও কাঁচা শব্দটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখো। আচ্ছা, প্রথমে দেখো কাঁচা দিয়ে দেখে নাও, তারপর বুক দিয়ে দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও পরবর্তী একটা, এটা দেখায়, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ। দেখে নাও, একটা চিঠি আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, বিষয়টা অবশ্যই দেবে। দেখে নাও এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।